রাম একটি ছোট্ট গ্রামে বাস করত। তার জীবন ছিল শান্ত, কিন্তু মনে মনে সে একজন সত্যিকারের প্রেমের খোঁজে ছিল। গ্রামের এক প্রান্তে ছিল সীতা, একটি সুন্দরী এবং সদালাপী মেয়ে। সীতার হাসি ছিল যেন সূর্যের প্রথম রশ্মি, যা রামের হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলত। একদিন রাম সীতাকে নদীর পাড়ে বসে গান গাইতে শুনল। তার কণ্ঠে ছিল এক ধরনের জাদু, যা রামের মনে গভীরভাবে প্রভাব ফেলল। সে সাহস করে সীতার কাছে গেল এবং বলল, আপনার গান সত্যিই অসাধারণ। সীতা লজ্জা পেয়ে বলল, আপনার প্রশংসায় আমি লজ্জিত। দুইজনের মধ্যে একটি বন্ধুত্ব গড়ে উঠল। তারা একসাথে সময় কাটাতে লাগল, নদীর পাড়ে হাঁটতে, ফুল তুলতে এবং গল্প করতে। রাম অনুভব করতে লাগল সীতা তার জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু রামের মনে এক ভয় ছিল, সীতা কি তার প্রতি সত্যিকারের অনুভূতি রাখে। একদিন রাম তার অনুভূতি প্রকাশ করার সিদ্ধান্ত নিল। সে সীতাকে নদীর পাড়ে ডেকে বলল, সীতা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার সঙ্গে এই পথ চলায় আসবে? সীতা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমি জানি আমাদের জীবন আলাদা, কিন্তু আমার হৃদয়ও তোমাকে ভালোবাসে। তাদের প্রেম ব্লসমড, কিন্তু গ্রামের কিছু মানুষ তাদের সম্পর্ক মেনে নিতে পারল না। তারা দুজনকে আলাদা করার চেষ্টা করল। কিন্তু রাম ও সীতা একে অপরের প্রতি তাদের ভালোবাসা অটুট রেখেছিল। তারা একসাথে থাকার জন্য সংগ্রাম করল, এবং অবশেষে গ্রামের মানুষ তাদের ভালোবাসার শক্তি দেখে মুগ্ধ হয়ে গেল। রাম ও সীতা বুঝতে পারল, সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। তারা একসাথে নতুন জীবন শুরু করল, যেখানে প্রেমের জয় হয়েছে। তাদের গল্প গ্রামের মানুষের মধ্যে কিংবদন্তি হয়ে উঠল, এবং তারা জানল, প্রেমের শক্তি সবকিছুর ঊর্ধ্বে। যদি আমার কন্টেন্ট ভালো হয়ে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দেবে।